তাদের। ঢাকা কলেজ অনেক বই দিয়েছে আমাদের লাইব্রেরি, কারণ ঢাকা কলেজ তখন খুবই নাম করা ছিল। আমরা এই ইতিহাসগুলো স্বীকার করি না, করতে পারে না। তো এটা হলো 1904 সাল। এই যে জায়গাটা সবচেয়ে অবহেলিত জায়গাটি, আমি ফেল করেছি। আমি ডিন হিসাবে এটা চেয়েছিলাম সুন্দর করে করতে, বাট সেই সময় পাইনি। এখানে লেখাটি আছে, অনেকটা মুছে গেছে। (1904 সাল। এই দুটো ইতিহাস আছে। ওই যে বললাম ইতিহাস কোনটা, একটা ইতিহাস বলে এটা পূর্ব বাংলার একটা টাউন হল করতে চেয়েছিলেন ব্রিটিশ গভর্নমেন্ট, কারণ এই বাংলাতে কিছুই ছিল না। আর একটা স্ট্রং গ্রুপ আছে যেটা বলেন যে এটা ঢাকা কলেজের জন্য তৈরি হয়েছে। এখনকার যে ঢাকা কলেজটি ওটি নিমতলিতে আসার কথা। এইটাই স্ট্রং। সেই হিসাবে ঢাকা কলেজের প্রিন্সিপালের তত্ত্বাবধানায় এবং ভাওয়ালের রাজকুমারদের 1.5 লক্ষ টাকার আনুকূল্যে এর ভিত্তিপ্রস্তর হয়। কেন টাকা দিয়েছিলেন? যে লর্ড কার্জন আসবে, সেই বিল্ডিংটা যেন সুন্দর হয়। সেই জন্য ব্রিটিশ এবং মোগলের দুটো সমন্বয় আছে। 1908 সালে এটা শেষ হয়, 4 বছর লেগেছিল। 8 সাল থেকে 11 সাল পর্যন্ত কি হয়েছিল অজানা, আমি জানিনি, জানার চেষ্টা করেছি। 1911 সালে ঢাকা কলেজকে দিয়েছে। এই জন্য ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবার আন্দোলন বলেছিল আমাদেরগুলো ফিরিয়ে দিতে। সত্যি তো, এটা তাদের। ঢাকা কলেজ অনেক বই দিয়েছে আমাদের লাইব্রেরি, কারণ ঢাকা কলেজ তখন খুবই নাম করা ছিল। আমরা এই ইতিহাসগুলো স্বীকার করি না। 11 থেকে 21 বছর এখানে এটা ঢাকা কলেজের সম্পত্তি ছিল। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো। সরকার ঢাকা কলেজ থেকে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে এখানে সত্যেন্দ্রনাথ বোস আসলো। সত্যেন্দ্রনাথ বোস পশ্চিম বাংলা, পূর্ব বাংলার আরেকজন নাম করা ওনার সাথে পড়তো। সত্যেন বোস ফার্স্ট, মেঘনাথ সাহা সেকেন্ড, অনার্সে মাস্টার্স। দুইজনেই অ্যাপ্লিকেশন করলো এখানে টিচার হওয়ার জন্য, কিন্তু বোর্ড সত্যেন্দ্রনাথ বোস। তারপরে উনি ওই যে বোস আইনস্টাইন, এবং তার চিঠিটা যদি সুযোগ হয় তাহলে পড়া, কি সুন্দর চিঠি লিখেছিল আইনস্টাইনকে, যে আমি সাহস দেখিয়েছি তোমার কাছে চিঠিটা দিতে, আমার এই ভাবনাটা তুমি যদি জার্মান ভাষায় ট্রান্সলেট করে প্রকাশ করো। তার সাথে লিখেছিল তোমার কাছ থেকে এই ছেলেটি অনুমতি নিয়েছিল যখন কলকাতায় ছিল তোমার বইগুলা ইংরেজিতে ট্রান্সলেট করতে, তুমি অনুমতি দিয়েছিল। তাহলে এই সেই কার্জন হল, ঠিক আছে, মনে থাকবে। এইখানে আরো বললাম 1948 সালে প্রথম কায়েদে আজম জিন্নাহ বলেছিল উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, আর এখানকার ছাত্ররা কনভোকেশনে প্রতিবাদ করেছে। ঠিক আছে, এখন গাছ যদি দেখায়, এই যে দেখো এই একটা গাছ,